আমার চ্যানেল মিষ্টু অফিসিয়াল চলে এলাম তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্যে। প্রথমেই বলি গুড আফটারনুন সবাইকে। আর দেখো, আজ আমি রান্না করেছিলাম সার্ডিন মাছের তরকারি। বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো একটা বড় সাইজের সার্ডিন মাছ। আমি ভাবলাম সেটা দিয়ে একটু তেল ঝাল রান্না করি। তো কিভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখো, আলুটা ভাজা করে নিয়েছিলাম। আর তারপর এখানে দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ, রসুন আর আদাটা। আমি কিন্তু এটা মিক্সি করিনি, আমি এটা হাতেই কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। আর সেটা দিয়ে ভালোভাবে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর তারপর দেখো, এটা যখন ভাজা ভাজা হয়ে এলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে সব মশলাগুলো। তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর তারপর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যে যেই রকম ঝাল খেতে ভালোবাসো সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিও। আর তারপর দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো। আর দেখো, তারপর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তারপর দেখো, মশলাটা কি সুন্দরভাবে কষে গেছে, দেখেছো? আর হ্যাঁ, তোমরা কে কে সার্ডিন মাছ খেতে ভালোবাসো? কেউ কি আছো যারা সার্ডিন মাছ খেতে ভালোবাসো? আর কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখেছো, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার কিন্তু এখানে ঝোল দেওয়ার ঝোল দেওয়ার অপেক্ষা রইল। এই দেখো, আমি এখানে দিয়েছিলাম জল। আর জল তো দেখো, এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য। আর যতক্ষণ না এই ঝোলটা ফুটে ওঠে ততক্ষণ কিন্তু আমি একটুখানি আমার কাছ থেকে পাকা পাকা কুলগুলো খেতে চলে গিয়েছিলাম। আর এসে দেখলাম ঝোল একদম ফুটে গেছে। আর হ্যাঁ, লবণটা আমার কম হয়েছিল, এই জন্য আমি আরও একবার লবণ দিয়ে নিলাম। আর তারপর দেখো, মাছটাও আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম। আর যখন পুরো ফুটে গেল তখন দেখো তৈরি।